হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের প্রিভিয়াস ইয়ার ম্যাথের যে কোশ্চেন্সগুলো নিয়ে আজকে আমাদের ক্লাসগুলো চলছিল সেখানে আমরা ডাব্লিউবিপি লেডি কনস্টেবল মেন্স এবং কনস্টেবল মেন্স 2018 সালে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং আজকে থেকে আমরা স্টার্ট করেছি ডাব্লিউবি কনস্টেবল মেন্স 2019 যে কোশ্চেন রয়েছে তার উপর। তো যারা যারা গত ভিডিওগুলো দেখোনি তারা ডেসক্রিপশনে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নেবে এবং যারা পুরো ভিডিওটি দেখবে এবং দেখার শেষে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে এবং সেটি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবে। তো প্রথম অঙ্ক দেখো কি রয়েছে ডাব্লিউবি কনস্টেবল মেন্স 2019-এর, যেটা রয়েছে 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে, তাহলে ওই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের শতাংশ হবে 25% বা 25%। তো এখানে কি বলে দিয়েছে, মোট পরিমাণ কত আছে, দুধ আর জলের পরিমাণ, দুধ কিন্তু নয় 20 লিটারটা, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। যেটা কি বলেছে, দুধ আর জলের মিশ্রণ বলে দিয়েছে, অর্থাৎ মোট হচ্ছে 20 লিটার, যার মধ্যে দুধও আছে জলও আছে। জল আছে কত, 10%, মানে হচ্ছে জল আছে কত 10%, মানে হচ্ছে 20 × 10/100, এগুলো মুখে মুখে তোমরা বার করতে পারবে। এটা হচ্ছে 2 লিটার, ঠিক আছে। তাহলে 20 লিটারের মধ্যে জল আছে 2 লিটার, সেটা আমি যদি এইভাবে লিখি, যেটা হচ্ছে 10% হয়ে গেছে। এবার কি বলেছে, ওই মিশ্রণে কত লিটার জল মেশালে, যদি ধরো আমি x লিটার জল মেশাই তাহলে জলের পরিমাণটা হয়ে যাবে 2 + x লিটার। তার সাথে সাথে জলটা যদি আমি দিই তাহলে 20 লিটারটা তো বাড়বে, অর্থাৎ 20 লিটার ধরো এক বালতি দুধ রয়েছে তোমার কাছে, যেখানে 10% জল রয়েছে, অর্থাৎ জালিয়াতি করেছো তোমরা, 800 লিটার দুধ নিয়েছো আর 2 লিটার জল মিশিয়ে একটা বালতিতে রেখেছো। এবার বলছে যে আরও জল মেশাও, বাড়ি থেকে বলছে, তাহলে যাতে 25% জল হয়ে যায়। তাহলে যদি তুমি জল মেশাও তাহলে জলটা যেভাবে বাড়বে, যতটা জল ঢালবে তার সাথে মোট পরিমাণ যেটা সেটাও বাড়বে, কতটা বাড়বে, যতটা জল ঢালবে, এইরকম সিচুয়েশন দাঁড়াবে। যেটা হচ্ছে কি 25% হবে, তাহলে জলের পরিমাণ 25% যদি হতে হয়, মানে হচ্ছে কি, যদি মোট হয় 100 তার মধ্যে হচ্ছে 25 জল থাকতে হবে, বা এটাকে যদি কেটে কাটি করে দাও তাহলে পেয়ে যাবে 1/4। তাহলে শর্তানুসারে এটা সমান হচ্ছে 1/4। এই হচ্ছে আমাদের সমীকরণ, ঠিক আছে। এবার এটাকে খুবই ইজি একটা সমীকরণ, যেখানে তোমরা কোনাকুনি গুণ করে নিতে পারবে, যে কি রয়েছে 20 + x = 8 + 4x। এবার এদিকে 4x এদিকে এসে মাইনাস হয়ে যাবে, নিয়ে পাবো -3x, আর এদিকে 20 এদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, নিয়ে পাবো -12। উভয় পক্ষে বিয়োগ চিহ্ন কেটে দাও, কেটে দেওয়ার পর x = আমরা পেয়ে যাবো 3টা 12 দিয়ে ভাগ, মানে হচ্ছে 4, তাহলে একক হচ্ছে লিটার। তাহলে কি পেয়ে গেলাম, যে x হচ্ছে 4 লিটার, অর্থাৎ 20 লিটার দুধ ও জলের মিশ্রণে যেখানে 10% পরিমাণ জল রয়েছে, সেখানে যদি আমরা আরও 4 লিটার জল মেশাই তাহলে দেখো পরিমাণটা কত হয়ে যাবে, 20 + 4 মানে হচ্ছে 24 লিটার হয়ে যাবে। আর জল কত হয়ে যাবে, 2 লিটার ছিল, তার সাথে 4 যোগ করে দাও, 6 লিটার হয়ে যাবে। দেখো 24/6 মানে হচ্ছে 1/4 বা 25%। ওকে, তাহলে অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, 16টি ছেলের গড় বয়স 20, তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে, ফলে সবার গড় বয়স 2 বছর বেড়ে যায়, তাহলে নতুন মেয়ের বয়স কত? তাহলে এখানে কি আছে, 16টি ছেলের বয়স দেওয়া আছে, প্রত্যেকের এভারেজ বয়স দেওয়া আছে যেটা হচ্ছে 20। তাহলে আমরা যদি প্রত্যেকের সমষ্টি বার করি বা প্রত্যেকটি ছেলের মোট সমষ্টি যদি আমরা তৈরি করি তাহলে কি হয়ে যাবে, আমরা জানি এভারেজ দিয়ে সংখ্যাকে গুণ করতে হয়, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 320 বছর। এবার কি হয়েছে, এর মধ্যে আর একজন মেয়ে আসে এবং মেয়ে আসার ফলে সবার গড় বয়স 2 বছর বেড়ে যায়, অর্থাৎ এদের কত ছিল, 16 জনের 20 বছর গড় বয়স ছিল এবং 17 জনের যখন একজন মেয়ে আসবে তার মানে 1 + 17 জন হয়ে যাবে, তাদের গড় বয়স হয়ে যাচ্ছে 22 বছর। তাহলে 22 বছর যদি হয়ে যায় 17 জনের গড় বয়স, তাহলে তাদের মোট বয়স কত, 17 × 22, ঠিক আছে। যদি আমরা গুণ করে দিই, গুণ করলে কত পাবো, দেখো 17 × 2 = 34, 4 3, 17 × 2 = 34 আর 3 = 37, 374 বছর। তাহলে আগে 16 জনের মোট বয়স ছিল 320 বছর, বর্তমানে মেয়ে আসার ফলে 17 জন হয়ে গেল এবং তাদের বয়সের গড় 1 বছর করে 2 বছর বেড়ে গেল, মানে 22 হয়ে গেল, তখন তাদের মোট বয়স হয়ে গেল 374 বছর। তাহলে কতটা ডিফারেন্স তৈরি হলো, 374 - 320, এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 54, যেটা হচ্ছে নতুন সংযোজন হয়েছে বা সেই নতুন আসা মেয়েটির বয়স, যেটা হচ্ছে অপশন বি 54 বছর। অর্থাৎ 16টি ছেলের গড় বয়স যদি 20 হয় এবং তাদের মধ্যে একটি মেয়ে আসায় যদি তাদের প্রত্যেকের গড় বয়স 2 বছর করে বেড়ে যায় তাহলে মেয়েটির বয়স হচ্ছে 54 বছর। অপশন বি হচ্ছে এটির সঠিক। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, একজন ব্যক্তি 400টি কমলালেবু ক্রয় করে এবং সমগ্র ক্রয় মূল্যে 320টি কমলালেবু বিক্রয় করলেন, তাহলে তার শতকরা কত লাভ হলো? অঙ্কটা খুবই সহজ, শুধু ভাষাটা একটু বুঝতে হবে, প্রত্যেকের সমস্যা ওইখানেই যদি হয়ে থাকে, নাহলে অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। অর্থাৎ তুমি ধরে নাও প্রত্যেকটা কমলালেবুর দাম 1 টাকা, ঠিক আছে। তাহলে ব্যক্তিটি কতগুলি কমলালেবু কিনেছেন,
400টি, মানে মোট মূল্য হচ্ছে 400 টাকা। এবার এইটা হচ্ছে তার ক্রয় মূল্য। এবার এই ক্রয় মূল্যে সে বিচ্ছে কতগুলি? 320টি কমলা লেবু। তাহলে 320টির দাম কত? আমি 1 টাকা করেই দাম ধরেছি, মানে 320 ইন্টু 1 সমান হচ্ছে 320 টাকা। তাহলে 320 টাকার জিনিসটা তিনি বিচ্ছেন 400 টাকায়। তাহলে তার শতকরা লাভ কত, এটা আমাকে বার করতে হবে। তাহলে এখানে তার লাভ কত হয়েছে? 80 টাকা। কত টাকায় বিচে? 400 টাকায় বিচে। তাই 400 টাকায় বিচে যদি তার 80 টাকা লাভ হয়, তাহলে 100 টাকায় বিক্রি করলে কত টাকা লাভ হবে? এটা হচ্ছে আমাদের সিম্পল একটা ইকুয়েশন, এবং যেটা হচ্ছে 100/400 ইন্টু 80, 0 0 কেটে দাও, 20 সমান হচ্ছে 20%। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। অর্থাৎ এক ব্যক্তি যদি 400টি কমলা লেবু ক্রয় করেন এবং সেই সমগ্র ক্রয় মূল্যে যদি তিনি 320টি কমলা লেবু বিক্রয় করেন, তাহলে তার লাভের পার্সেন্টেজ হচ্ছে 20%। অপশন বি হচ্ছে এটির সঠিক। পরবর্তী অঙ্ক দেখো, খুব সহজ একটি অঙ্ক, যে দুটি সংখ্যার সমষ্টি 13 এবং বিয়োগফল 3 হলে বৃহত্তম সংখ্যাটি কত? এটা মুখে মুখে তোমাদের করে দেওয়া যাবে, তাড়াতাড়ি তোমরা কমেন্ট বক্সে জানাও উত্তরটি কি, তারপর আমি করে দিচ্ছি কীভাবে করতে হচ্ছে। ঠিক আছে, যে কি বলে দিয়েছে এখানে, যে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 13 এবং তাদের মধ্যে বিয়োগ যদি আমরা করি সেটি হচ্ছে 3, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম জায়গায় তোমাদের ক্ষুদ্রতম আসতে পারে, যে বৃহত্তম এখানে চেয়েছে, অন্য জায়গায় আসতে পারে ক্ষুদ্রতম। এই দুটোরই খুবই একটা ইজি সরল আছে বা সম্পর্ক রয়েছে, যেটাতে তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাও, এবং জানানো হয়ে গেলে এবার দেখো আমি বলে দিচ্ছি, যারা যারা পারো তারা অলরেডি জানিয়ে ফেলবে। তো কী করতে হয়, যদি বৃহত্তম সংখ্যা আমাদের বার করতে হয়, তাহলে হচ্ছে যোগফল, সূত্রটা আমি শুধু লিখে দিচ্ছি, যোগফল প্লাস বিয়োগফল বাই 2। আর যদি ক্ষুদ্রতম বার করতে হয় তাহলে হচ্ছে যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। এই হচ্ছে দুটো সম্পর্ক। কিভাবে আসছে সেটাও আমি বলে দিই। যদি ধরে নাও দুটি সংখ্যা এক্স আর ওয়াই, তাদের মধ্যে যোগ করলে আমি পাচ্ছি 13, আর তাদের থেকে বিয়োগ করলে আমি পাচ্ছি কত দেওয়া আছে? 3। এই এবার সিম্পলি যদি যোগ করো, দেখো ওয়াই ওয়াই কেটে যাবে, মানে এখানে পাবে 2x সমান এখানে পাবো 16। তাহলে x হচ্ছে 8, মানে বড় সংখ্যাটি হচ্ছে 8, আর ছোট সংখ্যাটি কত হবে? 13 থেকে বাদ দিয়ে দাও, মানে হচ্ছে 5। তো এখানেও দেখো ঠিক সেইভাবে তুমি যোগফল এখানে বসিয়ে দাও 13, এখানে 3, 13 3 16, 16কে 2 দিয়ে ভাগ করে পেয়ে যাচ্ছ 8, আর এখানে হচ্ছে 13, এখানে হচ্ছে 3, 2 দিয়ে ভাগ 10 হবে, 10কে 2 দিয়ে ভাগ করে পেয়ে যাবে 5। খুব ইজি একটা জিনিস। তো এইটা হচ্ছে মেন মেথড, আর এটা তোমরা সূত্র প্রয়োগ করে একবারে করে ফেলতে পারো। তো অপশন কি চেয়েছে এখানে? বৃহত্তম সংখ্যা, সেটা হচ্ছে 8। অপশন সি হচ্ছে এটি সঠিক। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, ঘন্টায় 54 কিলোমিটার বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? তো এটা একটু বুঝিয়ে দিই আমি ফার্স্টে, অঙ্কটা খুব সোজা, যারা জানো তারা বুঝতে পারছো। ঠিক আছে, ধরো এখানে একটা সেতু আছে, সেতু ছবি আঁকি একটু টাইম পাস। ঠিক আছে, তো একটা সেতু আছে, যে সেতুটা এখানে একটা ধরো ট্রেন রয়েছে। ঠিক আছে, তো ট্রেনটা সেতুটাকে পেরোতে হবে, যাই হোক ট্রেন হয়েছে মনে হচ্ছে। তো এই সেতুটাকে যদি পেরোতে হয়, তাহলে দেখো এইটা হচ্ছে তার ট্রেনের দৈর্ঘ্য, আর সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে 270 মিটার, অর্থাৎ এইটা হচ্ছে 270 মিটার। এইটা আমি জানি না, এটা আমাকে বার করতে বলেছে। তাহলে ট্রেনটাকে যদি সেতুটাকে পার করতে হয়, তাহলে ট্রেনটাকে আসতে কোথায় হবে? ট্রেনটাকে দেখো এখানে আসতে হবে, তাই তো? তাহলে আলটিমেটলি তাকে পার করতে হচ্ছে কতটা? নিজের দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্যটা, যেটা আমি জানি না, এক্স ধরো বা যা খুশি। তাহলে ট্রেনটাকে সেতুটি পার করতে হলে যে দূরত্বটা অতিক্রম করতে হচ্ছে, সেটা হচ্ছে সেতুর দূরত্ব বা সেতুর দৈর্ঘ্য তার সাথে সাথে নিজের দৈর্ঘ্য। ঠিক আছে, যেটা সে সময় পার করছে 30 সেকেন্ডে, অর্থাৎ সে মোট এই এতখানি দূরত্ব 30 সেকেন্ডে পার করছে, যেটা হচ্ছে 270। যদি এটা ধরো এক্স, তাহলে হচ্ছে এক্স। এটা হচ্ছে তার মোট দূরত্ব, যেটা হচ্ছে 30 সেকেন্ডে পেরোচ্ছে। এবার এটা মুছে দিচ্ছি, দিয়ে অঙ্কটা দেখো। বুঝে গেলে এগুলো দেখানোর প্রয়োজন পড়বে না। তো কি আছে, 54 কিলোমিটার ঘন্টা বেগে, প্রতি ঘন্টায় 54 কিলোমিটার বেগে ট্রেনটি যাত্রা করলো। তো প্রথমে এখানে যেহেতু সেকেন্ডে আছে, সেহেতু আমাকে এটাকেও সেকেন্ডে নিয়ে আসতে হবে। তো কিলোমিটার প্রতি ঘন্টা থেকে সেকেন্ডে প্রতি মিটার যদি আমাকে নিয়ে আসতে হয়, তাহলে আমরা জানি তাকে 5/18 দিয়ে গুণ করতে হয়। আর মিটার প্রতি সেকেন্ডকে যদি ঘন্টায় করতে হয়, তখন তাকে 18/5 দিয়ে গুণ করতে হয়। এটা এসেছে কোথা থেকে, সেটা তুমি এইভাবে করতে পারো, যে 3600 সেকেন্ডে যায় 54,000 মিটার,
অর্থাৎ কিলোমিটারটাকে মিটার করলে, ঘন্টাটাকে সেকেন্ড করলে, তাহলে 1 সেকেন্ডে যায় কত, তাহলেও এইভাবেই আসবে আলটিমেটলি। ঠিক আছে, এটা যদি কাটো 3 × 8 = 54, 3 × 5 = 15 মিটার, অর্থাৎ প্রতি সেকেন্ডে যাচ্ছে সে 15 মিটার। ওকে, তাহলে এখানে সূত্র কি, যে 1 সেকেন্ডে যাচ্ছে সে 15 মিটার, এখানে এটা সময় লেগেছিল কত, 30 সেকেন্ড, তাহলে 30 সেকেন্ডে যাচ্ছে কত, ইজিলি সিম্পলি 15 × 30, তাহলে হচ্ছে 3 × 15 = 45, 450 মিটার। তাহলে 30 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করছে 450 মিটার, কিন্তু এখানে সেতুটার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 270 মিটার, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে, যেহেতু 270 + x সমান এটা, তাহলে x সমান হবে 450 - 270, মানে সেতুর দৈর্ঘ্যটা বাদ যাবে, সেটা যদি বিয়োগ দাও তাহলে এখানে কত থাকছে দেখো 30, আর এদিকে 150, মানে হচ্ছে 180 মিটার। অতএব আমরা কি পেলাম, যে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 180 মিটার। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, কোনো সমদ্বিবাহু ত্রিভুজের একটি সমান কোণ 30 ডিগ্রি হলে বৃহত্তম কোণটি কত। তো এই অঙ্কটা পারবে না সেরকম কেউ হয়তো নেই, তো তবু আমি বলে দিই, যেহেতু কোশ্চেনে রয়েছে, যে সমদ্বিবাহু ত্রিভুজ বলতে কাকে বলি, যে ত্রিভুজের দুটি বাহু সমান, অর্থাৎ এই বাহুটা যদি আমি নামও দিয়ে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, ABC যদি হয়, তো এখানে এই বাহুটা আর এই বাহুটা, অর্থাৎ যে কোনো দুটো বাহু যদি সমান হয়, এখানে যে ছবিটা এঁকেছি সেখানে আমি চেষ্টা করছি এই বাহুটার এই বাহুটা সমান করার। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলে থাকি, অর্থাৎ অর্থাৎ দুটি বাহু, সমান দুটি বাহু। তাহলে যদি এটা সমান হয় তাহলে তার বিপরীত কোণ, অর্থাৎ এর এই কোণটা, এই বাহুর বিপরীত কোণ এই কোণটা, আর এই বাহুর বিপরীত এই কোণটা, এই দুটো সমান হয়, সেই জন্য সমদ্বিবাহু ত্রিভুজের দুটো কোণ সমান হয়। ঠিক আছে, তো এখানে সেই সমান কোণ দুটিরই একটা কোণ বলে দিয়েছে 30 ডিগ্রি, অর্থাৎ এই একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এইটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও 30 ডিগ্রি হবে, যেহেতু এটা সমান থাকে। তাহলে 30 ডিগ্রি আর এটাও 30 ডিগ্রি, দুটো কোণ আমি মান পেয়ে যাচ্ছি। আমাকে বার করতে হবে তাহলে বৃহত্তর কোণ, এই মানটা কত। আমরা কি জানি যে একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি হয় যদি, আর এই দুটো কোণ যদি আমরা জেনে থাকি, তাহলে এই কোণটা কত হবে, খুবই সহজ, 180 - 30 + 30 ডিগ্রি দিয়ে দেবে, সমান কত, 180 ডিগ্রি - 60 ডিগ্রি সমান হচ্ছে 120 ডিগ্রি। অর্থাৎ অপশন সি হচ্ছে এটি সঠিক উত্তর। যে কোনো একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান কোণ যদি, একটি সমান কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে বৃহত্তম কোণটি হচ্ছে 120 ডিগ্রি। পরবর্তী অঙ্ক এবং আজকে তোমাদের শেষ অঙ্ক দেখো কি রয়েছে, এ ও বি এর আয়ের অনুপাত 3:4 ও তাদের খরচের অনুপাত 2:3, এবং তারা প্রত্যেকে আলটিমেটলি 200 টাকাই সঞ্চয় করে, তাহলে এ আর বি এর আয় কত। এখানে দেখো এ আর বি এর আয়ের যে অনুপাত দিয়ে দিয়েছে সেটা হচ্ছে 3:4, অর্থাৎ আমি ধরে নিতে পারি যে এ আয় করে 3x টাকা, বি আয় করে 4x টাকা। ওকে, মানে তাদের মোট আয় হচ্ছে এইটা, এ করে 3x, এ করে 4x। আবার ব্যয়ের অনুপাত কি দিয়ে দিয়েছে, 2:3, ধরে নিতে পারি যে এ 2y টাকা খরচা করে, এ 3y টাকা খরচা করে। এবার কি করছে, দুজনে সমান সঞ্চয় করছে, অর্থাৎ 200 টাকা সঞ্চয় করছে। তাহলে এর ইনকাম আর এর খরচ, আমরা কি করি, আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয় পেয়ে যাই। তাহলে আমরা লিখতে পারি যে 3x - 2y সমান হচ্ছে 200 টাকা। আবার বি এর ক্ষেত্রে 4x - 3y সমান হচ্ছে 200 টাকা। এই হচ্ছে আমাদের দুটো সম্পর্ক। এবার কি করতে হবে, এটাকে তুমি যে কোনো পদ্ধতিতে করতে পারো, এক্স ভ্যালু বার করে তুলনা করতে পারো, নাও করতে পারো। সব থেকে অপনয়নটা করবে, সেটাতে সব থেকে ইজি হয়ে যাবে। অপনয়ন কি, আমাদের বাদ দিয়ে কিছু একটা বাদ দিতে গেলে দেখো এখানে 3, 4, 2, 3 কোনোটাই সমান নেই যে কেটে যাবে যোগ বিয়োগ করলে। তো প্রথমে আমাকে সমান করতে হবে, কি সমান করবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। যেহেতু আমাকে ইনকাম বার করতে বলেছে, ইনকামটার সাথে আমি এক্স ধরেছিলাম, তাই আমরা এখানে ওয়াইটাকে কেটে বাদ দিতে হবে। ঠিক আছে, ওয়াইটাকে যদি বাদ দিতে চাই, দুটোর ভ্যালু সমান নিয়ে আসতে হবে। সমান নিতে গেলে পুরো এই রাশিটিকে 3 দিয়ে গুণ করে দাও, আর এই পুরো এই রাশিটিকে 2 দিয়ে গুণ করে দাও। তা যদি 3 দিয়ে গুণ করি আমরা, দেখো 3কে 3x দিয়ে মানে হয়ে যাবে 9x, মাইনাস 3কে 2y দিয়ে হয়ে যাবে 6y, সমান 3কে 200 দিয়ে গুণ হয়ে যাবে 600। ওকে, এইটাকে 2 দিয়ে মানে 4xকে যদি গুণ করি আমরা 8x মাইনাস 6y, আর এখানে 400। এবার এটাকে বিয়োগ করে দাও, বিয়োগ, এখানে মাইনাসে মাইনাসে মানে এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এটা যদি মাইনাস মাইনাস দুটো রয়েছে, আমি প্লাস করে দিলাম। তার প্লাস করে দিলে 6y কেটে যাবে। 9x থেকে 8x বাদ দিলে পুরো থাকবে x,
আর এখানে 600 থেকে 400 বাদ দিলে থাকবে, পড়ে থাকবে 200, অর্থাৎ x ইকুয়াল টু 200। তাহলে ইনকাম কত, 3x করেছিলাম, মানে 3 ইন্টু 200, আর এর 4x মানে হচ্ছে 4 ইন্টু 200, তাহলে হচ্ছে 600 আর 800। অপশান এ হচ্ছে এটির সঠিক উত্তর। অর্থাৎ এ ও বি এর আয়ের অনুপাত যদি 3:4 হয় এবং তাদের খরচের অনুপাত যদি 2:3 হয় এবং প্রত্যেকে যদি আলটিমেটলি 200 টাকা সঞ্চয় করে থাকে, তাহলে এ আর বি এর আয় হচ্ছে 600 টাকা এবং 800 টাকা। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। তো পরবর্তী অঙ্কগুলো তোমরা পরের ক্লাসে পাবে, এবং যারা যারা গত ভিডিও অর্থাৎ লেডি কনস্টেবল মেন্স এবং WBB কনস্টেবল মেন্সের 2018 সালের কোশ্চেনগুলো দেখোনি, তারা তোমরা ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারবে। এবং যদি কোনো সমস্যা থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাও, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দিও, এবং চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। ধন্যবাদ।